ভালোবেসে কৃষ্ণ আমি তোমায় যেন ওহে কৃষ্ণ কৃষ্ণ ওহে কৃষ্ণ কৃষ্ণ বলছে কৃষ্ণ তুমি আমাকে এত ভালোবাসো তুমি আমায়। আমি যে তোমার ভালোবাসায় সারা জন্ম তোমার কাছে বাধা পড়ে গেলাম। তবে পিসিমা বিদায় তো আমাকে নিতেই হবে। বিদায় নেওয়ার আগে আমি তোমায় কথা দিয়ে গেলাম, যখন তুমি আমাকে ডাকবে, আমায় স্মরণ করবে, আমি তোমার ডাকে ঠিকই ছুটে আসবো। এই হলো প্রকৃত ভক্ত বাবা। আর তেমনই ভক্ত ছিল রঘুনাথ। কত বড় ভক্ত ছিল দেখুন। রঘুনাথ নদীর ঘাটে বসে হরিনামে গাইছে। যারা স্নান করছে নদীর ঘাটে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে, আর যারা স্নান করে চলে যাচ্ছে তাদেরকেও নামের মধ্যে মাতিয়ে রেখেছে। ভক্ত গাইছে বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল এই রঘুনাথ বলে একজন ভক্তের কথা আজ আপনারা শুনবেন। এই রঘুনাথ বাবা যখন ছোট ছিল, ছোট্টবেলা থেকে ভগবান জগন্নাথকে ভালোবেসে এসেছে। তাদের পাড়ায় এমন ভাবে, তাদের গ্রামে এমন ভাবে একদিন হরিবাসর হয়েছিল, কীর্তন হয়েছিল। ওই ছোট্ট ছেলেটি হরিনাম শুনতে যেতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা তাকে যেতে দেয়নি। তার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। তার যখন পরের দিন তার পাশ দিয়ে নগর কীর্তনের দলেরা শিখল করতাল বাজিয়ে বাজিয়ে নাচতে নাচতে হরিনামে গাইতে গাইতে দুটি বাহু তুলে তার পাশ দিয়ে যখন যাচ্ছিল মা, সেই সময় ওই কোমরে দড়ি বাঁধা অবস্থায় রঘুনাথ দুটি বাহু তুলে বলেছিল, আমি ওদের মতো কবে দুটো হাত তুলে হরি বল বলে জগন্নাথ দর্শন করে চলে যাব। বাবা এই হরিনামটা যদি একবারও করেন, হরিনাম করলে কি হবে? হরিনাম করলে ভগবান আপনাকে দুহাত ভরে টাকা পয়সা দেবে না, কিন্তু আপনি তৈরি থাকুন, আপনার মৃত্যুর পর আপনাকে আর নরকে যেতে হবে না। আপনার মৃত্যুর পর ভগবান আপনাকে তার চরণে ঠিক জায়গা দেবে। এটা হলো সমর্পণ। দুটি বাহু তুলে হরিবল বলে ফেললাম। আরে সেই ছোট্ট রঘুনাথ আজ কত বড় হয়ে গেছে। নদীর ঘাটে হরিনাম তো গাইছে, আর সকল ভক্তদের নামের মধ্যে মাতিয়ে রেখেছে। বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই বল গৌরনিতাই 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 বল গৌরনিতাই। এই যে রঘুনাথ, তুমি এই নদীর ঘাটে বসে সবাইকে হরিনামে শুনিয়ে মাতিয়ে রেখেছো, কিন্তু তুমি কি জানো তোমার বাড়িতে কি সর্বনাশ হয়েছে? কি হয়েছে মরল মশাই? শুনবে, তোমার মা মারা গেছে। কি বললে?
মা মারা গেছে? গেছে গেছে, বলো গৌরনিতাই, 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 বলো গৌরনিতাই। সবাই মিলে বলো গৌরনিতাই, 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 বলো কিন্তু আরো একটা বিপদ ঘটেছে। আবার কি হয়েছে মরল মশাই? শুনবে, তোমার স্ত্রী অন্নপূর্ণা। হ্যাঁ মরল মশাই, আমার আমার অন্নপূর্ণার কি হয়েছে শুনবে? তোমার অন্নপূর্ণাকে তার বাপের বাড়ি থেকে লোক এসে তাকে সারা জনমের মতো নিয়ে চলে গেছে। নিয়ে চলে গেছে কেন? কেন কেন মরল মশাই? কেন? তোমার মতো পাগলের সঙ্গে ঘর সংসার করাবে না, কারণ তুমি তার একটা কাপড় কিনে দাও না, খাওয়া পড়ার দিকে লক্ষ্য রাখো না। তারা ঠিক করেছে অন্নপূর্ণার নতুন করে আবার বিয়ে দেবে। এই যে তোমার মা তো মরেছে, উপরন্ত তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে সারা জনমের মতো চলে গেছে। অন্নপূর্ণা, অন্নপূর্ণা, না 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 না, অন্নপূর্ণা না, তুমি আমায় ছেড়ে কোথাও যেতে পারো না। অন্নপূর্ণা, যেও না চলে আমায় ছেড়ে। আমি যে তোমায় ছাড়া বাঁচবো না অন্নপূর্ণা, বাঁচবো না। একই একই রঘুনাথ, যখন বললাম তোমার মা মারা গেছে তখন তুমি কাঁদলে না, আর যেই বলেছি তোমার স্ত্রী তোমাকে পরিত্যাগ করে চলে গেছে অমনি তুমি কান্নাকাটি করছো। এই যে তাহলে কি বলতে হয় তুমি তোমার মায়ের চেয়ে তোমার স্ত্রীকে বেশি ভালোবাসো? মরল মশাই, বিপদে বন্ধু চেনা যায়, স্ত্রীকে চেনা যায় দারিদ্র্যতে। বন্ধুকে বিপদে চেনা যায়, স্ত্রীকে চেনা যায় দারিদ্র্যতে। স্বামী টাকা থাকলে 10 আঙ্গুলে 10টা আংটি পরে ঘোরা যায়, স্বামী টাকা থাকলে দামি শাড়ি কিনে পরা যায়, স্বামী টাকা থাকলে গালে পান দিয়ে মার্কেটে বক বক করা যায়। কিন্তু স্বামী যদি দারিদ্রতা হয়, স্বামীর জীবনে যদি অভাব হয়, কষ্ট হয়, স্বামী উপায় করত। এক সময় কাজে যেতে যেতে হঠাৎ তার অ্যাক্সিডেন্ট হলো। ওই অ্যাক্সিডেন্টে দুটো পা কেটে চলে গেল। সেই স্বামী ঘরের মধ্যে রইল। যদি কোনো স্ত্রী যদি সেই স্বামীর সারা জনমে সেবা করে, কোন স্ত্রী যদি সেই স্বামীকে সারা জনমে দেখে, তবে তাকেই তো প্রকৃত স্ত্রী বলা যায়, তাই না মরল মশাই? ও মরল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না,
আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। ও বাবা, বলি মাকে মা বলে ডাকবেন অপরাধে নেই? কি বলেন? প্রশ্ন তো আসতেই পারে, মাকে মা বলবেন অপরাধে নেই? আমি বলবো না। তাহলে কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না? কথাগুলো ভালো করে মন দিয়ে শুনতে হবে বাবা। কোন মাকে মা বলে না ডাকলে অপরাধ হয় না? ত্রেতা যুগে রাম যখন 14 বৎসর বনবাসে চলে গেল, ভরত ছিল মামার বাড়ি। যখন নিজের বাড়িতে ফিরে এলো মা, এসে দেখছে কি দাদা ঘরে নেই, মানে প্রভু রামচন্দ্র ঘরে নেই। তখন ওই ভরত বলে উঠল, মা দাদা কোথায় গেল? বলে তোর দাদাকে বনে পাঠিয়ে দিয়েছি, আমার জন্য কি রেখেছো? অযোধ্যা সিংহাসন। তবে দেখ, তোর দাদাকে বনে পাঠাতে গিয়ে তোর বাবা মানে দশরথ মারা গেছে। দেখ, আমি তোর মা, তোর জন্য আমি রাজ সিংহাসন রেখেছি। তখন ভরত বলে উঠল, দাদাকে কত বৎসর বনে পাঠিয়েছো? বলে 14 বৎসর। শুনে রাখো একটি কথা, শুনে রাখো তুমি একটি কথা, আমি প্রতিজ্ঞা করলাম 14 বৎসর আমি তোমাকে মা বলে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। কেন 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 তুই মা বলবি না? কারণ যে মা দাদার মতো দাদাকে ঘর ছাড়া করে দেয়, যে মা হরিবাসরে কীর্তন হলে ছেলেকে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দেয়, যে মায়েরা বলে ওরে হরিনাম শুনে কি হবে, হরিনাম শুনলে কি আর পেট ভরবে? দেখবেন না অনেকে বলে, না বলে তো, অনেকে বলে ওরে হরিনাম শুনে কি হবে, ওই কীর্তন শুনে লাভ নেই। অনেকে আবার কি বলে জানেন? এই কীর্তনটাকে কীর্তন বলে না, বলতে জানে না। কি বলে জানেন? এর উল্টো কি বলে? কীর্তন। কীর্তন শুনে কি হবে? যা ঘরে অনেক কাজ আছে, কাজ কর। আবার এই যে শ্রীখোল বাবা, এই শ্রীখোলটাকে অনেকে খোল বলে জানে না, চেনে না, বলে ঢোল। আমি তো বলবো তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। হরিবোল হরিবোল। যে মায়েরা বলে ওরে হরিনাম শুনে কি হবে, হরিনাম শুনলে কি আর লাভ হবে, ঘরে যা, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়, কাল সকাল হলে আবার টিউশন যেতে হবে, আবার স্কুল আছে স্কুলে যেতে হবে, যা ঘরে গিয়ে আবার ঘুমিয়ে পড়। যে মায়েরা সন্তানকে একটু হরিনাম শুনতে দেয় না, যে মায়েরা সন্তানকে অধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার কোনো অপরাধ হয় না। আবার যে মায়ের মতো মা, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার তো অপরাধ হবেই হবে বাবা। এর উল্টো, যে মা সংসারে যতই অভাব হোক, যতই কষ্ট হোক, তবু ছেলেকে বলে, জানা বাবা হরিবাসরে কীর্তন হচ্ছে, একটু তুই হরিনাম শুনে আয়। ওরে আমি জানি রে, জানি তুই জীবনে অনেক লেখাপড়া করবি, অনেক কিছু করবি, কিন্তু বাবা রে এই দিন যে বারে বারে ফিরে আসবে না, যা একবার হলেও হরিনাম শুনে আয়। যে মা সন্তানকে ধর্মের পথে ঠেলে দেয়, সেই মাকে তুমি যদি মা বলে না ডাকো, তার তো অপরাধ হবেই হবে। মোড়ল মশাই, আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। ও মায়েরা, আপনারা শিবরাত্রি করেন? কে কে করেন হাত তুলে দেখান দেখি। কে কে শিবরাত্রি করেন হাত তুলে দেখান। 2 জন 3 জন 4 জন 5 জন। এত কম? আস্তে আস্তে উঠছে। হ্যাঁ, আচ্ছা যাই হোক। আচ্ছা, শিবরাত্রি করা হয় কিসের জন্য? ভালো মন্দ একটু ফল টল খাওয়ার জন্য আর কি। এমনিতে তো সহ্য করে কিনে খাওয়া হয় না, সংসারের চাপ। তাই নাকি? বাড়ির নামগুলো যা হয়। তুমি জানো না কিছু? মায়েরা জানে। মা শিবরাত্রি করে কিসের জন্য? 2টো কচি ডাব, স্বামীর মঙ্গলের জন্য। মা শুধু কিন্তু শুনলে হবে না,
শুধু শুনলে হবে না, মাঝে মাঝে একটু কর্ম করতে হবে মাগো। আমার সঙ্গে কথা বললে তবেই তো ভালো লাগবে। শিবরাত্রি করা হয় স্বামীর মঙ্গলের জন্য, জানেন। আমি ওই শিবরাত্রি দিন গান ছেড়ে বাড়ি ফিরছি, দেখি আমাদের পাড়ার এক ঠাকুমা ব্রত করেছে। তো আমি গিয়ে বললাম, ও ঠাকুমা ব্রত করেছো? বলে হ্যাঁ রে ব্রত করেছি। তা আমি তখন মনে মনে ভাবলাম যে শিবরাত্রি করে স্বামীর মঙ্গলের জন্য। আচ্ছা ঠাকুমা, তোমার তো স্বামী নেই, তুমি আবার কার জন্য করেছো? আমি গিয়ে বললাম, ব্যাপারটা হচ্ছে তো দাদু বেঁচে থাকতে তো করা হয়নি, মরে যেতে শুরু করেছি। তা আমি বললাম, তোমার তো স্বামী নেই, তুমি কার জন্য ব্রত করেছো? বলে আরে আমি তো ওই জন্যই করেছি। ওই জন্য মনে ব্যাপারটাকে বুঝিয়ে বলো। বলে আমি তখন বললাম, তুমি তাহলে শিবের কাছ থেকে কি চাইলে? বলে আমি ঠাকুরকে জানালাম, ওগো ঠাকুর গো, যে পুরোটাকে আমি এই জন্মের স্বামী রূপে পেয়েছিলাম, ওকেই যেন আবার পরজন্মের স্বামী রূপে পেতে পারে। আমি বলি বাহ, খুব সুন্দর কথা। আরো একটু এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে দেখি আমাদের পাড়ার এক বৌদি ব্রত করেছে। তো গিয়ে বললাম, ও বৌদি ব্রত করেছো? বলে হ্যাঁ রে ব্রত করেছি, সকাল থেকে না খেয়ে উপোস করে বসে আছি। আমি বলি আচ্ছা, তো শিবরাত্রি করে তো স্বামীর মঙ্গলের জন্য, তো তুমি শিবের কাছ থেকে কি চাইলে? বলে আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে পাল্টে দাও। আমি তো শুনেই অবাক। আমি বলি কাকে পাল্টে দেবে? দাদাকে। বলে না রে, তাহলে কি? বলে আমি শিবকে জানালাম, ওগো ঠাকুর গো, ওকে একটু পাল্টে দাও, মানে আমার স্বামীটাকে একটু ভালো করে দাও। কেন জানিস? তোর দাদা না ওই প্রত্যেক দিন মদ খেয়ে এসে শুধু আমাকে ধরে ধরে মারে। তাই আমি শিবের কাছে জানালাম, ওগো ঠাকুর গো, তুমি আমার স্বামীটাকে একটু মানুষের মতো মানুষ করে দাও। ও মোড়ল মশাই, জরাধীশ্যাম আবার ভাইরা আপনাদের কাছে কাছে যাবেন ভিক্ষার জন্য, যার যতটুকু সামর্থ্য কিছু কিছু দিয়ে সাহায্য করবেন, যেন এই হরিবাসরটা আরো ওরা এগিয়ে নিয়ে যেতে পারি, হরিবাসর করাতে পারি। তবে একটু বেশি বেশি করে দেবেন, কিন্তু কিন্তু ভাব নিয়ে দেবেন না। হ্যাঁ, যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি, ভালোবাসা ভগবানের প্রতি। রাধেশ্যাম, তো কি হলো? ও মোড়ল মশাই, স্বামীর মঙ্গল তো সবাই চায়। আমি আমার মাকে মা বলে ডাকি না, আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি। জানেন, একদিন আমি রাত্রিতে শয়নে আছি, আর আমার স্ত্রী আমার চরণ দুটি ধরে বলছে, স্বামী গো, তুমি এত বড় হরি ভক্ত, তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, সদাই তোমার মুখে হরি কথা কৃষ্ণ কথা। স্বামী, তোমার মতে এত বড় হরি ভক্তকে কৃষ্ণ ভক্তকে আমি আমার স্বামী রূপে পেয়ে আমার এই নারীর জন্ম ধন্য। তবে স্বামী, আমার কপালটা কেন এত খারাপ বলতে পারো? স্বামী গো, তুমি এত বড় হরি ভক্ত, এত বড় কৃষ্ণ ভক্ত, তুমি তো হরিনাম গাইতে পারো, আমি হরিনাম গাইতে পারি না। স্বামী গো, আমি হরিনাম শ্রবণ করি, তুমি হরিনাম গাইতে পারো, নদীর ঘাটে বসে সবাইকে নামের মধ্যে মাতিয়ে রাখো, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে তোমার পাশে বসে আমি দুটো হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করি, কিন্তু তা তুমি আমাকে শোনাও না। তবে স্বামী, যখন তুমি হরিনাম করো নদীর ঘাটে বসে, আমি ঘরে বসে শুনতে পাই। যখন তোমার মধুর কণ্ঠে মধুর হরিনাম আমার কর্ণে এসে পৌঁছায়, আমার অন্তরটা বড় কেঁদে ওঠে। কি বলে জানো? হলো না, হলো না, হরি বলা হলো না, হলো না,
ভেবে তো দেখি কি আছে আমার অমর অমর খুঁজি খুঁজি কত অমর ভেবে তো দেখি কি আছে আমার আমার করে করি কত অহংকার ভেবে তো দেখি কি আছে আমার অমর অমর খুঁজি কত অহংকার ভেবে তো দেখি কি আছে মায়ারে ভাব সবই পরে রবে মায়ারে রবে সবই বলে রবে মায়ারে ভাবে সবই পরে যাবে মায়ারে রবে সবই ভরে রবে এখনো তো হরি বলা হলো না 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 গো এখনো তো হরি বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না হলো না হলো না হরি বলা হলো না হরি বলা হলো না হরি বলা হলো না হরি বলা হলো না স্বামী গো তুমি এত বড় হরি ভক্ত এত বড় কৃষ্ণ ভক্ত তুমি দেখো ভগবান তার পাশে প্রধানমন্ত্রীকে বসাবে না রাষ্ট্রপতিকে বসাবে না কিন্তু তোমার মতো ভিখারি হরি ভক্তকে ভগবান কিন্তু তার পাশে জায়গা দেবেই দেবে তবে স্বামী যেমন ভগবান তোমাকে তার পাশে জায়গা দেবে আমাকেও দেবে কেন কারণ আমি হরিনাম শ্রবণ করি আর তুমি গাইতে পারো আমি গাইতে পারি না আমি হরিনাম শ্রবণ করি ভগবান আমাকেও তার পাশে জায়গা দেবে তবে স্বামী আমি অন্য কোথাও বসবো না তোমার চরণে শুধু আমার এইটুকু নিবেদন তুমি আমার জন্য একটু তোমার পাশে জায়গা রেখো আর কিছু না বলুন তো মোরাল মশাই ও মোরাল মশাই কোন স্ত্রী রাত্রিবেলা স্বামীর চরণ ধরে হরিনাম শুনতে চায় আমার স্ত্রী বলতো স্বামী তুমি আমায় দুটো হরিনাম শোনাও তাই আমি আমার মাকে মা বলে ডাকি না আমার স্ত্রীকে আমি বড় ভালোবাসি এ রঘুনাথ এখন তো যা কাণ্ড ঘটে গেল কি হবে বলো তোমার মা মারা গেল তোমার স্ত্রী চলে গেল কি করবে বলো মা যখন মারা গেছে মায়ের সৎ কাজটা করে দাও বলে না আমি পারবো না তোমার মা মারা গেছে তুমি সৎ কাজ করবে না বলে না বলে ওগো একটা গাছ ছিল সেই গাছে দুটো শেকড় ছিল আর সেই গাছের তলায় আমি দাঁড়িয়েছিলাম আমার মা মারা গেল আমার স্ত্রীও চলে গেল আর আমি বা কেন দাঁড়িয়ে থাকবো বলো আমিও চলে যাব বলে তুমি আবার কোথায় যাবে আমি যাব আমার বাবার কাছে তোমার বাবা সে তো কবেই মারা গেছে গো মানে না গো আমি যে বাবার কাছে যাব সেই বাবা কোনোদিন মরতে পারে না তাহলে কোন বাবার কাছে যাবে তুমি বলে তোমরা কি জানো না অনাথের নাথ প্রভু জগন্নাথ কেউ নেই যার জগন্নাথ আছে তার
জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি, জগন্নাথ দেবী কি। তাহলে কি হলো বাবা? মায়ের সৎ কাজ আর হলো না, চললো কোথায়? রঘুনাথ জগন্নাথের মন্দিরে। কেমন ভাবে চলেছে? নেচে নেচে যাই রঘু না যাইয়া যায়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। হরি বল। নেচে নেচে যায় রঘু না যাইয়া যায়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু না যাইয়া যায়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যাই রঘু না যাইয়া যায়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। নেচে নেচে যায় রঘু না যাইয়া যায়, ভক্তগণ সঙ্গে লয়ে হরি বল বলা। বলো হরি বল হরি বল, বল হরি হরি বল বল, হরি বল, হরি বল হরি বল। হরি বল